এশিয়া কাপ খেলতে বুধবার দুবাই যাচ্ছে বাংলাদেশ নারী দল। টি-20 ফরম্যাটের টুর্নামেন্টের ফাইনাল খেলতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। এশিয়া কাপ থেকে সরাসরি এশিয়ান গেমস খেলতে যাবে টিম টাইগ্রেস। নারী ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন 2018 এশিয়া কাপ। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার মহাদেশীয় ট্রফি জিতেছিল টিম টাইগ্রেস। এরপর আরও দুইবার এই টুর্নামেন্ট হলেও সেমিফাইনালের বাধা পার হতে পারেনি লাল সবুজের দল। এবার লক্ষ্য অন্তত ফাইনাল খেলা। প্রিপারেশন ওয়াইজ আমি মনে করি খুব ভালো ছিল এবং প্রত্যেকটা বার আমি বলবো যে এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদ করে চলে আসি, বারবার এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা শ্রীলঙ্কা। সেমিফাইনালে ভারতকে এড়িয়ে যেতে হলে গ্রুপ পর্বে লঙ্কানদের হারাতেই হবে। কাজটা কঠিন হলেও সবশেষ বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স আর ভালো প্রস্তুতি আত্মবিশ্বাস যোগাচ্ছে নিগার সুলতানাদের। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। আমরা এর আগে ইন্ডিয়ার সাথে হেরেছি। সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। এশিয়া কাপ টি-20 থেকে সরাসরি এশিয়ান গেমসের বিমান ধরবে টিম টাইগ্রেস, যেখানে বাংলাদেশের সেরা অর্জন 2010 আসরে রৌপ্য পদক জয়। এশিয়া কাপে ভালো কিছু করতে পারলে তার ইতিবাচক প্রভাব গেমসেও পড়বে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলবো যে অনেক এক্সপেকটেশন আছে মানুষের। একটা মেডেল যে আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয়, এবং সেটা যদি গোল্ড হয় সেটা আরও বেশি বড় হবে। আর আমাদের চেষ্টা তো থাকবে, কারণ প্রথমে আমরা এশিয়া কাপ, সো এশিয়া কাপে যদি আমরা টিমটা বেটার খেলতে পারি, সো এশিয়ান গেমসে সেটা একটা রিফ্লেকশন তো ডেফিনেটলি আসবে। বুধবার দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নিগার সুলতানার দল। বাংলাদেশের প্রথম ম্যাচ 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।